আজকে শিখব হ্যাভ ও হ্যাজ কখন ব্যবহার করতে হয় এবং আমরা যদি এই নিয়মগুলো শিখে নিতে পারি তবে আমাদের আর কোনোদিনই ভুল হবে না। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন কোনো কিছু শিখব আমরা কয়েকটি বাক্য শুধু মুখস্থ করব না, আমরা নিয়ম শিখব। নিয়মটা শিখলে কি হয়, আমরা যে কোনো বাক্য নিজের থেকেই বানাতে পারবো। আর আমরা যদি মাত্র কিছু বাক্যই মুখস্থ করি তবে আমরা সেই বাক্যগুলো হয়তো পারবো, অন্যগুলো পারবো না। তাই এবার আলোচনায় আসা যাক। এবার কথা হলো যে হ্যাভ কখন ব্যবহার করতে হয়। যেখানে হয় সেখানে ইংরেজিতে হ্যাভ ও হ্যাজ ব্যবহার করা হয়। যেমন যদি বলি আমার একটি পেন আছে, আমার একটি বই আছে, আমার একটি খাতা আছে, আমার অনেকগুলো জামা আছে। এই যে আছে, এই আছে কথা যেখানে ব্যবহার করা হয় সেখানেই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয়। এবার কথা হলো কোথায় হ্যাভ ব্যবহার হবে এবং কোথায় হ্যাজ ব্যবহার করতে হবে। নিয়ম মনে রাখতে হবে, আই ও ইউ হলে হ্যাভ ব্যবহার করতে হবে, আই এবং ইউ। এবার আই মানে কি আমি এবং ইউ মানে তুমি, মানে তুমি, আই মানে আমি একজন, ইউ মানে তুমি, মানে এখানে একজন হলো। তাহলে এখানে একজন হলেও এখানে হ্যাভ ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখে নিই একটা উদাহরণ। আমার একটি পেন আছে, আমার আই, তারপরে ভার্ব, এখানে কি হ্যাভ হলো, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। ঠিক একইভাবে আমরা যে বলেছিলাম আমার এবং তোমার কথাটি ব্যবহার হলে হ্যাভ হয়, এখানে ইউ, তোমার একটি পেন আছে, ইউ হ্যাভ এ পেন। আরেকটা মনে রাখার বিষয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো, আই এবং ইউ ছাড়া বাকি সব একজন হলে সেগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর। এছাড়া যদি একটি জিনিসও হয় সেক্ষেত্রেও হ্যাজ ব্যবহার করতে হবে, মানে একজনের ক্ষেত্রে। যেমন সে বা জয় বা কোনো একজনের নাম বা কোনো একটি টেবিল, যাই হোক, এগুলোর পরে হ্যাজ ব্যবহার করতে হয় যদি আছে কথাটি আসে। যেমন রাজুর একটি পেন আছে, তাহলে কি হলো, রাজু হ্যাজ এ পেন, এখানে কি হলো, হ্যাজ। এইটা মনে রাখার বিষয়, হ্যাজ কেন হলো, কারণ আমরা বলেছি যে একজন হলে হ্যাজ ব্যবহার করা হয়। আই এবং ইউ ছাড়া বাদ বাকি সব থার্ড পার্সন সিঙ্গুলার, মানে একজন হলে থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এখানে রাজু একজন, তাই এখানে হ্যাজ হলো, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার, মানে আই আর ইউ ছাড়া বাদ বাকি সব একজন হলে হ্যাজ ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে এখানে হলো রাজু হ্যাজ এ পেন। এবার মনে রাখতে হবে একজনের বেশি মানুষ বা জিনিস হলে হ্যাভ ব্যবহার করতে হবে। একজনের বেশি মানে দুইজন থেকে শুরু করে যত বেশি হোক না কেন সব ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার করতে হবে। যেমন তাদের একটি পেন আছে, তাহলে দে হ্যাভ এ পেন, দে হ্যাভ এ পেন। এবার নিজে কিছু অনুবাদ করুন এগুলো। যেমন আমার একটি বল আছে, আমার একটি বল আছে, জয়ের একটি গাড়ি আছে, তোমার অনেক বন্ধু আছে। তাহলে এইগুলো নিজে নিজেই প্র্যাকটিস করুন আর সহজে ইংরেজি শিখতে আমাদের ভিডিওগুলো দেখুন। আশা করি আপনাদের অনেক উপকার হবে।